কালকে রটন্তি কালী পুজো হলো, দেখো ঠাকুর কি দারুণ না। যজ্ঞ টজ্ঞ করে পুজো হয়েছে, পুজো এই ভোরের দিকেই শেষ হয়েছে। চাদর দিতে যাচ্ছিস তো, প্রণামী বক্সটা নিয়ে আসবি। আগে চা খাই। পুজো কখন শেষ হলো গো? পুজো কখন শেষ হলো? পুজো শেষ হলো 11টা। কিচ্ছু হবে না, মিল লাগতে। আচ্ছা, পুজো শেষ হয়েছে 11টা। সুন্দর সাজিয়েছে দেখো। এবার রটন্তি কালী পুজো তো তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হয়েছে। তোমাকেও দেখিয়ে দিই। এই না, এই যে দিদিকে, আমার মর্নিং ওয়াকের দিদি, মাঝে মাঝেই দেখা হয়, মাঝে মাঝে দেখা হয় না। সুন্দর সাজানো হয়েছে দেখো। হ্যাঁ আসো, আমিও যাব। উঠে যায় যদি, তার জন্য দিয়ে রেখেছিল। হ্যাঁ সেই জন্যই তো। সকালে হাঁটতে বেরিয়ে বড় প্রাপ্তি গো। সকালটা শুরু করলাম মা কালীকে দিয়ে। সবার যেন দিনটা ভালো যায়। আজকে আমি বানাবো হচ্ছে কই মাছ, ফুলকপি আর টমেটো দিয়ে। কই মাছটা তো আগে ধুয়ে নিয়েছি, প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছ যেহেতু কিরকম ছাই টাই দিয়ে কাটে ভালো করে, তারপরে তো নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আবার গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি একটু। আর কই মাছগুলো বডিতে দেখো একটু একটু চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, তাহলে কি নুন মশলা সব ঢুকবে। আর এখন মাখাবো হচ্ছে নুন দিয়ে, হলুদ দিয়ে, আর দেব হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ওই মাছগুলো মেখে রাখবো। হাত দিয়ে ভালো করে মাখতে হবে, যাতে ভালো করে নুন হলুদ সব কিছু মশলা সব কিছু ঢোকে। মেখে 10-15 মিনিট রেখে দেব, বেশি রাখার দরকার নেই। এর মাঝখানে এই সব জিনিসগুলো সব করে নিই। ফুলকপি আলু দিলে ভালো হতো, যেহেতু আলু খুব একটা খাই না, আলু আনার তাগাদাও কম, যার জন্য শুধু ফুলকপি আর টমেটো দিয়েই করব। ওই মাছগুলো একটু ভালো করে মেখে রাখলাম, নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার মেখে 10-15 মিনিট রেখে দেব। এবার মূল রান্নায় চলে আসছি। এবার কই মাছটা রান্না করার জন্য আগে সব রেডি করে নিচ্ছি। ধনে জিরে গুঁড়ো 1 চামচ আমার হাতের বানানো, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতোই দিলাম, কারণ ঝোল হবে তো। দিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাহলে কি গুঁড়ো মশলা তো শুকনো দিলে বড্ড হয়ে যায়, কি বলো তো, পুড়ে পুড়ে যায়। যার জন্য একটু ভিজিয়ে রাখলে রান্না করতে খুব সুবিধা হয় তেলের মধ্যে দিতে। এই ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে একটু বেশি করে। এবার রান্না আরম্ভ করছি। এবার রান্নাটা শুরু করি। সব গুছালাম, বাপরে বাপ। অল্প একটু সর্ষের তেল দিয়েই করবো পুরো রান্নাটা। অল্প একটু তেল দিয়ে নিই, তার মধ্যেই এই বড়িগুলো আগে ভেজে নেব। এই যে বড়িগুলো রেডি করে রেখেছি, ডালের বড়ি। এবার বড়িগুলো একটু ভেজে নেব।
বড়ি ভেজে নিয়েছি, ওই তেলেই এবার দিয়ে দেবো ফুলকপি। আলু থাকলে আলুও দিয়ে দিতাম, কিন্তু আলু দেবো না বলে আর আলু আর দিলাম না, ফুলকপি দিয়েই করবো। আর ফুলকপিগুলো একটু ভালো করে লাগিয়ে চালিয়ে ভেজে নেব। দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ মশলার মধ্যে নুন দিয়ে রেডি করে রেখেছি মশলা। একটু নাড়িয়ে চালিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো লাল লাল ভেজে নিয়েছি, আর ফুলকপিগুলো মোটামুটি লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই বড়ি আর ফুলকপি ভাজার তেলের মধ্যে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব কড়া করে একটা ভাজতে হবে না, মোটামুটি এপাশ ওপাশ করে ভেজে নেব। কারণ টাটকা মাছ একদম, যখন মাছগুলো নিয়ে এসছে না ঝরঝর করে নড়ছে, ধুয়ে যখন তুলছি আমি প্লেটের মধ্যে, আর ভয় একবার লাফ মেরে উঠছে প্লেটের মধ্যে। করেই দেওয়া যাবে। মাছও এই পাশ ওপাশ করে সুন্দর ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব ফোড়ন, দুটো দারচিনি আর দুটো এলাচ। অনেকগুলো মাছ আছে তো তাই জন্য। আর দিয়ে দেব একটু সাদা জিরে, আর দিয়ে দেব একটুখানি চিনি। দিলে সুন্দর একটা সুন্দর গন্ধ হয়। চিনি তো দিই না আমি রান্নায়। আর এগুলো একটু তেলের মধ্যে মিশে যাক, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরা আর এলাচ আর দারচিনির। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা প্রেসারে গ্রেট করে দেবো, আদার একটু কাঁচা গন্ধটা যাক। এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুলো, সেটা এবার দিয়ে দেবো। এটা দেওয়াতে এত সুন্দর হয় না, ভিজিয়ে রাখলে কোনো চাপ থাকে না। আর এর মধ্যে নুনও আছে, আর নুনও দেবো না। এবার একটু মশলাটার কাঁচা গন্ধ যাক, তারপরে ফুলকপি দিয়ে দেবো। মশলাটা যেই ফুটে উঠেছে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা যে বাটিটায় গুলে রেখেছিলাম, সেই বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার এর ওপরেই মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হচ্ছে, এর ওপরেই মাছগুলো দিয়ে দেবো আমি। ওই মাছগুলো এইভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে হতে দেব। এই জলের সঙ্গে মানে ফুলকপি মশলা, ওই মাছগুলো দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিলে কি বলতো, যদি নিচ দিয়ে মনে হয় লেগে লেগে যাচ্ছে মশলা, একটু নাড়িয়ে দিলেই আবার হয়ে যাবে। ঢেকে দিলাম, এবার হোক কিছুক্ষণ, ফুলকপিগুলোও সিদ্ধ হোক, মাছের মধ্যেও একটু ঝোল টোল ঢুকুক, কিচ্ছু নাড়াবো না। এইভাবে একবার রান্না করে দেখবে, কই মাছটা দারুণ হয়। মাছগুলো দিলাম, তার সঙ্গে টমেটোগুলোও দিয়ে দেবো, দিয়ে একটু এরম নাড়িয়ে দিলাম, যাতে মশলাটা কোনোভাবে না লেগে যায়। এবার হোক, তারপরে ঝোল দেবো। ফুটে উঠছে মশলার সঙ্গে, কই মাছগুলো সব ভেপারে, টমেটোও আছে। এরকমভাবে 2-3 মিনিট করার পর এবার ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলের মধ্যে ভালো সেদ্ধ, আমি একটু ঝোল বুঝে দেবো, যেহেতু আবার ঝোল কেউ খায় না বিশেষ। আর আলুও নেই, আলু দিলে কি ঝোলটা একটু টানে, আমার যেহেতু আলুও নেই, সেজন্য ঝোলটা আমি একটু বুঝে দেব। তাও ডুবতে হবে মাছগুলো সব করে। এবার 5-6 মিনিট ভালো করে হতে দেবো। আর ওপরে বড়িগুলোও দিয়ে দেবো, ভেজে রাখা সব বড়ি।
এবার মাছগুলোকে সব ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো যেন সব ডোবে, তা না হলে মাছের ঝোলের গন্ধটা ঠিক আসবে না, ওই মাছের গন্ধটা ঠিক ঝোলের মধ্যে আসবে না। এবার আলু টমেটোগুলোও সব সিদ্ধ হয়ে যাবে। এবার 5-6 মিনিট ঢেকে হতে দেব। নামাবো সব যখন, তখন ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দেব। দারুণ হয় খেতে, এইভাবে একবার করে দেখো কই মাছ। এবার আবার ঢেকে দেব, ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি। আমার কই মাছের ফাইনাল লুক দেখো। এবার ধনেপাতা দিয়ে উপরে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এই মাছের ঝোলটাও খেতে খুব ভালো লাগে, জানো তো। এইভাবে একবার কই মাছ বানিয়ে খেও, দারুণ দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো আমার মাছ রান্না জানিও। কই মাছ এবার এই যে এইভাবে ফুটছে না, এইভাবেই আমি রেখে দেবো কড়াইয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপরে প্লেটের মধ্যে বাড়বো। টাটা, হয়ে গেল আজকে আমার কই মাছ রান্না, আমাদের লাঞ্চ মেনু। মনে থাকলে দেখাবো, কেমন হয়েছে খেতে তোমাদের জানাবো, ফিডব্যাক। টাটা।